হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর। আজকে আমি আপনাদের ফুচকা তৈরি করে দেখাবো। তার জন্য দেখুন কি কি নিয়েছি। এখানে আমি ফুচকা তৈরির জন্য আলু নিয়েছি, তারপর নিয়েছি ছোলা, তারপর লাগছে আপনার কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা। আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। তারপর লাগছে এক টুকরো লেবু, পাকা তেঁতুল। কাঁচা তেঁতুল হলেও চলবে, পাকা তেঁতুল হলে আর একটু বেশি ভালো হয়, রঙটা বেশ কালো কালো হয়। তারপর লাগছে খাওয়ার সোডা, অল্প খাওয়ার সোডা। তারপর লাগছে জলজিরা। তারপর নিয়েছি চাট মশলা, তারপর ভুজিয়া। আর এদিকে দেখুন লাগছে লবণ, বিট লবণ। তারপর নিয়েছি ফুচকাগুলি ভাজার জন্য রিফাইন্ড অয়েল, সয়াবিন রিফাইন্ড অয়েল। আর নিয়েছি আটা। আশীর্বাদ আটা দিয়ে কিন্তু ফুচকা তৈরি হয় না, আমি দোকান থেকে আটা, খোলা আটা কিনে নিয়ে এসেছি। এগুলো দিয়ে আজকে আপনাদের আমি ফুচকা তৈরি করে দেখাবো। দেখুন আমি আলু আর ছোলা একসঙ্গে সেদ্ধ করে নিচ্ছি। তার মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি, তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি আলুগুলোকে অন্তত 8-10 মিনিট দিয়ে নিয়ে নেব, তাহলে আলুগুলো ভালো সেদ্ধ হবে। সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখুন আমি ছোলা আর আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে দেখুন কী কী মশলা লাগছে। এখানে মিষ্টি জিরা, ধনিয়া, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারুচিনি আর গোলমরিচ, এগুলো আমি টেলে নেব। টেলে তারপর টক জলে ব্যবহার করব আর আলু মাখায় ব্যবহার করব। এই মশলাগুলো দেব। দেখুন এখন আমি ফুচকা তৈরির জন্য আটাটা মেখে নেব। তার জন্য দেখুন আমি জল নিয়েছি, এই জলের মধ্যেই সামান্য খাওয়ার সোডাটা মিশিয়ে দিচ্ছি, তাহলে আটার মধ্যে সুন্দর এটা মিশে যাবে। তারপর এই জলটা অল্প অল্প করে মেখে নিতে হবে। একসঙ্গে অনেকটা জল দিতে নেই। দেখুন মাখাটা হয়ে গেছে। দেখুন ফুচকা তৈরির জন্য কীরকম সফট হতে হয়, এই দেখুন এইরকম সফট হবে। এটা এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখন আমি টক জলটা তৈরি করব। টক জলটা তৈরি করার জন্য আমি জল নিয়ে নিচ্ছি। তারপর এতে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি। তারপর লবণ দিয়ে দিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি এই লেবুর রস। তারপর লেবুর খোসাটাও তাতে দিয়ে দিলাম। তারপর এই তেঁতুলটা দিয়ে দিচ্ছি। তেঁতুলটা ভালো করে মিশিয়ে ওর বিচিগুলো ফেলে দেব। তারপর তাতে এই দুটি লেবু পাতাও দিয়ে দিচ্ছি। একটা কথা মনে রাখবেন, এই যে লেবু আর লেবু পাতাগুলি এখন আমি তুলে নেব, যখন সার্ভ করব তখন আবার ওগুলো দিয়ে দেব, নইলে এই যে তেঁতুল জলটা তেঁতু তেঁতু লাগে। তাই এগুলো তুলে নিতে হবে, যখন সার্ভ করা হবে তখন ওগুলো আবার দিয়ে দেব। ওর এতে এই জলজিরাটা দিয়ে দিচ্ছি। তারপর আমি তাতে চাট মশলা দিয়ে দিচ্ছি। এই যে চাট মশলা, দেখুন এই বীজগুলো, তেঁতুলের বীজগুলো, এগুলো এইভাবে ভালো করে গুলে তারপরে এইভাবে চিপে ফেলে দিতে হবে। দেখুন ফুচকার টক জলটা তৈরি হয়ে গেছে। এখন আমি আলুটা মেখে নেব, আর এই টক জলটাতে শেষে ও মশলা পড়বে। এখন এই আলু সেদ্ধ আর ছোলাগুলো আমি মেখে নেব। দেখুন আমি আলুটাও মেখে নিয়েছি। আলু, ছোলা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ, যারা পেঁয়াজ পছন্দ করেন না নাও দিতে পারেন।
আমি এই ফুচকার ডোটাকে আরেকটু ভালো করে মথে নিচ্ছি। মাখাটা যত ভালো হবে ততই ফুচকাটা মুচমুচে হবে। দেখুন আমি ডোটাকে এরকম লম্বা লম্বা করে নিয়েছি। এখন আমি ছুরি দিয়ে এগুলো ছোট ছোট করে কেটে নেব। এরকম করার কারণ হলো সবগুলি ফুচকা এক সাইজেরই হবে। দেখুন এইরকম করে কেটে নিতে হবে। এই যে সবগুলো আমি এরকম করে কেটে নেব। দেখুন আমি এগুলো সবগুলো কেটে নিয়েছি। এখন তার উপরে আমি সামান্য আটা ছড়িয়ে দেব, তাহলে একটার সঙ্গে একটা লাগবে না। তারপর এতে সামান্য রিফাইন্ড অয়েল একটু ছিটিয়ে দেব। এটা দেওয়ার কারণ হলো এগুলি একটার সঙ্গে একটা লাগবে না, বেলতে সুবিধা হবে। তারপর এগুলি একটু এভাবে মিশিয়ে দিতে হবে। এখন আমি এগুলোকে প্রত্যেকটি সবগুলো আমি এরকম গোল গোল করে নেব। এই যে এরকম গোল গোল করে নেব। দেখুন আমি সবগুলো গোল গোল করে নিয়েছি। এখন এগুলো আমি বেলে নেব। এই দেখুন এইভাবে আমি সবগুলো বেলে নিচ্ছি। দেখুন আমি সবগুলি লেচি বেলে নিয়েছি। এখন এগুলো রিফাইন্ড অয়েল দিয়ে ভেজে নেব। দেখুন আমি কড়াই চাপিয়ে দিয়েছি, সয়াবিন রিফাইন্ড অয়েল কড়াইতে দিয়ে দিয়েছি। আমরা লুচি যেমন ভাজি একদম টুপু টুপু করে তেল দিই, সেই রকম তেল দেবেন না, মানে অল্প পরিমাণে তেল দিতে হয় ফুচকা ভাজার সময়। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। দেখুন এই যে লেচিগুলোর এইভাবে এটা তুলবেন আর নিচ দিকটাই তেলে ছাড়তে হবে। তারপর এগুলোকে এইভাবে নাড়তে হবে। আমি একটু কড়া ভাজবো, কড়া ভাজলে মুচমুচে হয়, ভালো হয়। এই দেখুন একদম এই যে নিচ পোর্শনটা এদিকটা থাকবে তেলে। দেখুন কি সুন্দর ফুলেছে। এই দেখুন এখন আমি এভাবে সবগুলো ভেজে নেব। দেখুন কীরকম মুচমুচে হয়েছে। খুব ভালো হয়েছে, দেখুন খুব মুচমুচে হয়েছে। আর আপনারা যদি মনে করেন মানে সামান্য এতে সুজিও দেবেন আটার সঙ্গে, ধরুন 5 কাপ আটা আর তার সঙ্গে আধা কাপ সুজি, তাহলে আরও মানে শক্ত হবে। যারা একটু শক্ত শক্ত পছন্দ করেন, আরও বেশি মুচমুচে পছন্দ করেন, বা শুধু আটা দিয়েও হয়। এই যে আমি শুধু আটা দিয়ে বানিয়েছি। এখন আমি মশলাটা টেলে নেব। স্টিমটা কমিয়ে তারপর আস্তে আস্তে মশলাটা ভাজতে হবে। এই যে মশলাগুলো, তেজপাতা, শুকনো লঙ্কা, মিষ্টি জিরা, ধনিয়া, তারপর এলাচ, দারুচিনি, গোলমরিচ, এগুলো টেলে টক জলটায় আর আলু ভর্তাতে দেব।
এগুলো যেন বেশি পুড়ে না যায়, বেশি পুড়ে গেলে কিন্তু সেন্টটা থাকবে না, ভালো স্মেলটা যে চলে যাবে। যখন দেখবেন হালকা হালকা স্মেল আসছে তখনই গ্যাসটা অফ করে দিতে হবে, তারপর গুঁড়ো করব। মশলাগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি। মশলাগুলো গুঁড়ো করা হয়ে গেছে। দেখুন মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এটা আলু ভর্তায় অ্যাড করে দিচ্ছি, তারপর টক জলটাতেও দিয়ে দেব। টক জল আর আলু ভর্তা একদম রেডি। বন্ধুরা দেখুন ফুচকা আমি সার্ভ করে দিচ্ছি, দেখুন কীরকম মুচমুচে হয়েছে। যখন সার্ভ করবেন তখনই এই লেবু আর লেবু পাতা এই টক জলটাই ব্যবহার করবেন, নইলে তেতো হয়ে যায়। এই দেখুন কত মুচমুচে হয়েছে। বন্ধুরা ফুচকা দেখুন একদম রেডি হয়ে গেছে। দেখুন কি ডিলিশিয়াস। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ। আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসব। ধন্যবাদ।